সালাম আলাইকুম বন্ধুরা। শেখ হাসিনার ১৬ বছরের ক্ষমতায় এই প্রথম কারফিউ। বাংলাদেশের রাজধানীতে কারফিউর প্রথম দিন কেমন কাটলো? ঢাকায় কারফিউ অপেক্ষা করে বিক্ষোভ চলছে, বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলিবর্ষণ। কারফিউ দুপুর ১২টা পর্যন্ত চলার পর ২ ঘন্টা বিরতি। দুপুর ২টা থেকে আবারও কারফিউ শুরু। কারফিউ অপেক্ষা করে রাজধানীর ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, বাড্ডা, মিরপুর সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ব্যাপক বিক্ষোভ অব্যাহত আছে। কিছু জায়গায় আগের দিনগুলোর তুলনায় বিক্ষোভকারীদের সংখ্যা বেড়েছে। মিরপুর ১০ এলাকায় পুলিশ ও বিজিবির সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ। উত্তরা ও গাবতলীতে বিক্ষোভকারীদের হাতে একাধিক পুলিশ সদস্য নিহত। উত্তরার একটি থানায় বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ এবং মোহাম্মদপুরে একটি থানা ঘেরাও। উত্তরায় সেনাবাহিনীর উপস্থিতিতে সাদা পোশাকধারী একদল অজ্ঞাত পরিচয় লোক বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করলে অন্তত ৩ জন নিহত হয়। কয়েক হাজার বিক্ষোভকারীর নিয়ন্ত্রণে রামপুরা এলাকায় হেলিকপ্টারের টহল চলছে। বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চেকপোস্ট। সেনা সদস্যরা রাস্তায় সাধারণ মানুষের পরিচয়পত্র যাচাই করে দেখছেন এবং মাইকিং করে সবাইকে ঘরে অবস্থান করতে বলছেন। এখন পর্যন্ত রামপুরা ও শনির আখড়া ব্যতীত রাজধানীতে সেনা সদস্যের মারমুখী আক্রমণাত্মক অবস্থানে দেখা যায়নি। গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে আটকের পর তাদের পরিবারের কয়েকজন সদস্যকেও জিম্মি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন নাহিদ ও নূরের নিকটতম সহকারী ও আত্মীয়স্বজন। প্রতিবেদন নেত্র নিউজ।